কিভাবে মোমবাতি তৈরি করতে হয়, তো সেই প্রসেসটি আজ আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে ২টি ডাইস রয়েছে। তো সেই ডাইসের মধ্যে এই মোমবাতির যে গুঁড়ো, তো সেগুলো গলানো হয়। তারপর এই ডাইসের মধ্যে দেওয়ার পর যে সুতোগুলো খুব সুন্দর করে কিন্তু বাঁধা হয়। একেবারে কয়েক মিনিটের মধ্যে এরকম সহজভাবে এই মোম তৈরি করা যায়। তো এই মোম তৈরির স্থানটি হচ্ছে সিরাজদি খান, মুন্সীগঞ্জ, যেটা নাকি মজিদপুর এলাকায়। তো দাদার সাথে কথা বললাম। তো তিনি জানান যে একেবারেই সহজ একটি পন্থা। তো আপনারা এই টাইলসগুলো বা ডাইসগুলো আ যে কেউ তৈরি করে দিতে পারবে। দেখতে পাচ্ছেন যে সুতোগুলো কীভাবে বাঁধা হয়। এই সুতো বাঁধার পরে এই মোম গলানো এগুলো দাদা জানালেন যে এই মোম গলানোগুলো মানে যে কোনো স্থানে পাওয়া যায়। তো সেগুলো ব্যবহার করে এই মোমগুলো যখন নাকি এখানে ঢেলে দেয়, তারপরেই এই মোমবাতি তৈরি হয়ে যায়। তো এখানে লাভের সম্ভাবনা খুবই বেশি। তো যারা নাকি ইয়ং জেনারেশন বা বেকার রয়েছেন, দাদা বললেন যে এটা খুব সহজেই তারা এখান থেকে স্বাবলম্বী হতে পারে। তো দাদা কিন্তু দোকানের পাশাপাশি এই মোম তৈরি করেন অবসর সময়ে, এবং তিনি সফলতা পাচ্ছেন বা পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। তো আমি একটু ভালো করে আপনাদের মাঝে এই মোম কীভাবে তৈরি হয় সেগুলো একটু দেখাতে যাচ্ছি। দেখুন যে এই মোমের যে জলটা বা মোম গলা যেটা বলে, তো সেটাকে তিনি মিক্স করছেন। তারপর যে ডাইলসগুলো রয়েছে, তো সেখানে তিনি ঢেলে দিচ্ছেন। ঢেলে দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ২-১ মিনিটের মধ্যেই এই মোমে রূপান্তরিত হয়। তারপর তিনি প্যাকেটিং করেন এবং সিরাজদি খান, মুন্সীগঞ্জ সহ নানান প্রান্তে এগুলো পাইকাররা কিংবা দোকানিরা এখান থেকে নিয়ে যায়। তো এমনটি জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে মোম ঢালা হয়ে গেল। তারপর যে সুতাগুলো রয়েছে সেই সুতাগুলোকে কাটা হচ্ছে, এবং এই সুতা কাটার পর ১ মিনিটের মতো সময় দেওয়া হয়। তারপরেই এই মোম তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে সুতার কাজ শেষ এবং এটি জমে যায়। জমে যাওয়ার পর দেখুন একটি ডাইস কিন্তু এখানে ২টি রয়েছে। ২টি ডাইস তৈরি হওয়ার সাথে সাথে এই মোম প্রসেসিংয়ের কাজটা একেবারে আমার কাছে খুবই সহজ মনে হলো। তো যারা নাকি বেকার রয়েছেন কিংবা কিছু করতে চান, তারা কিন্তু এই মোমের মোম তৈরি কিংবা মোমের বিজনেসটা একেবারে করতে পারেন। একেবারে পরিশ্রম খুবই অল্প। দেখতে পাচ্ছেন দাদা মোম তৈরি করে ফেললেন এবং এগুলো তিনি ঝুলিয়ে রাখছেন। তো কিছুক্ষণ পর আবার সেটিগুলো প্যাকেটিং করবেন। তো দাদার দোকানের নাম হচ্ছে ভাই ভাই মোমঘর। দেখতে পাচ্ছেন যে মোমে ভরপুর। তিনি এগুলো করে আসছেন প্রায় ৫-৭ বছর ধরে। তো এই মোম তৈরি আপনাদের কাছে কেমন লাগলো, বা এই সকল ভিডিও আপনারা পছন্দ করেন কিনা, তো সেগুলো আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি দাদা? সুমন মণ্ডল। ভাই ভাই মোমবাতি। আচ্ছা আচ্ছা। তো আপনার দর্শকবৃন্দ, এই সুমন মণ্ডলের এই ভাই ভাই মোমবাতি যেটি দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে বা কত সহজে। দেখুন, আমরা কয়েক মিনিট মাত্র এখানে দাঁড়িয়েছিলাম, তার মধ্যে কিন্তু অনেকগুলো মোম তৈরি হয়ে গেল। তো এর পরিশ্রম কিন্তু খুবই কম, যেটি আপনারা দেখে বুঝতে পারছেন। এবং যে উচ্ছিষ্ট মোমবাতির যে গালাগুলো এখানে থাকে, তো সেগুলো কিন্তু আবার
আগুনের তাপে কিন্তু আবারও গলে যায়। তো এখানে কিন্তু নষ্ট হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই এখানে। তো যে মোমগুলো এখানে মানে ফেলানো হয়েছে বা নিচে পড়ে আছে, তো সেগুলোকে আবার একত্রিত করে যখন নাকি তাপ দেওয়া হয়, সেগুলো কিন্তু আবারও কাজে লেগে যায়। তো এটি আমার কাছে খুবই ভালো লাগলো। তো যদি ইয়ং জেনারেশন যারা নাকি রয়েছেন, আপনারা কিন্তু সাহস করলেই এই মোমবাতি তৈরি করতে পারেন এবং সফলও হতে পারেন। তো আমি পরিশেষে দাদার নাম্বারটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা তার কাছ থেকে পাইকারি মোম নিতেও পারেন কিংবা তার সাথে যোগাযোগও করতে পারেন। ধন্যবাদ।